সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলোচ্য বিষয়, আর এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। ২০২৪ সালের ছাত্র বিক্ষোভ, যে আন্দোলনে দেশের তরুণেরা জীবনের ঝুঁকি নিয়ে নেমেছিল, সেই বিক্ষোভ দমনে ভয়াবহ সহিংসতার অভিযোগে এই সাবেক নেত্রীকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই আন্দোলনের ঢেউয়ে ভেঙে পড়ে তার ১৫ বছরের শাসন, যেটি দীর্ঘদিন ধরে হয়ে উঠেছিল কঠোর, কর্তৃত্ববাদী আর ভয়ভীতি নির্ভর। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের আগস্টে তিনি গোপনে দেশ ছাড়েন। সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে, তার ঘনিষ্ঠ মিত্র দেশের রাজধানীতে। আর ঠিক এখান থেকেই শুরু হয় দুই দেশের সম্পর্কের নতুন সংকট। ঢাকা এখন তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দৃঢ়। ছাত্র আন্দোলনে নিহত পরিবারের কান্না, ন্যায় বিচারের দাবি, সব মিলিয়ে দেশ এক আবেগের প্রবাহে ভাসছে। অন্যদিকে তিনি দাবি করে যাচ্ছেন এসব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু ভারত কি করবে? কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক স্বার্থ আর রাজনৈতিক হিসেব সব মিলিয়ে তাকে প্রত্যর্পণ করা ভারতের জন্য কঠিন সিদ্ধান্ত। একদিকে বিচারের দাবিতে উত্তাল বাংলাদেশ, অন্যদিকে সীমান্তের ওপারে লুকিয়ে থাকা সাবেক নেত্রী, যার ভাগ্য আজ দুই দেশের রাজনৈতিক দাবাবোর্ডে আটকে। এখন প্রশ্ন একটাই, ন্যায় বিচারের এই লড়াই কি শেষ পর্যন্ত জয়ী হবে, নাকি কূটনৈতিক অচলাবস্থা ইতিহাসকে আরও দীর্ঘ সময় অপেক্ষায় রাখবে?